লাড্ডু ইত্যাদি খাইয়ে তারপরে দিদি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমি এই যে আলু নিছি আর টমেটো, আর এইখানে হচ্ছে মোচা, মানে কলা গাছের যে থোড় হয় সেটা। তো এটা আমি এখন মাখিয়ে চটচটি করব। আর সাথে লাগবে হচ্ছে যে মসুরির ডাল। তো যেখানে আমি নিয়ে নিতেছি মোচা, সাথে আলু, এই যে ডাল আগে থেকে ধুয়ে রাখছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তো একটু হলুদের গুঁড়া, একটু লবণ, আর এই যে তেল, সাদা তেল বা সরিষার তেল যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো আমি এটা একটু সাদা সাদা করে করব, তো তাই জন্য একটু হলুদ হালকা দিছি। মাখানো শেষ, আমি একটু পানি দিয়ে দিতেছি, আমার হাত ধোয়া পানি। তো এখন এই যে বসিয়ে দেব টমেটো। এটাকে আমি এখন চুলায় দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্নাটা শেষ করে দেব। তো এই যে আমার চচ্চড়ি হয়ে গেছে। মাছ এগুলো এখন আমি ভেজে নেব। এগুলো খেয়ের জন্য রান্না হইতেছে। আমার মাছগুলো যে হালকা ভাজা হয়ে গেছে, কারণ যেহেতু ঝোল রান্না করবো একটু, তাই জন্য হালকা ভাজি করলাম। আমি এখন এই পেঁয়াজটা দিয়ে দেবো। আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। এগুলো আমাদের বাগানের টমেটো। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এখন দিয়ে দিতেছি লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। কষানো শেষ, এখন আমি দিয়ে দেবো আলু, ঝোল দিয়ে দেবো। আসছে, আমি এখন মাছ দিয়ে দিব। তোমার তরকারি রান্না শেষ, এখন এই জিরার গুঁড়ি দিয়ে দিতেছি। এই যে মাছ রান্না শেষ। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।